নমস্কার বন্ধুরা, আরএস গল্প কথায় আপনাদের সবাইকে স্বাগত। আশা করি আপনারা সবাই সুস্থ আছেন। বন্ধুরা, আপনারা শুনছিলেন শ্রী প্রবোধ কুমার সান্যালের লেখা মহাপ্রস্থানের পথে আজকের দ্বিতীয় পর্ব। বৈশাখ 19, 1339। সেদিন প্রথম আমাদের পদব্রজের যাত্রা শুরু হলো। কাঁধে বোঝা আর হাতে লাঠি নিয়ে দুই বন্ধুতে পথে নেমে এলাম। পাথর ও কাকরের পথ। বাঁদিকে দূর পর্বতের চূড়ায় টিহরির রাজপ্রাসাদ তাজমহলের ছবির মতো, তারই নিচে দেরাদুনের গভীর অরণ্য। দক্ষিণে প্রভাত সূর্যের নিঃশব্দ সমারোহ আকাশে আকাশে প্রসারিত হয়ে চলেছে। কিছু দূর যেতে এলো মৌনী বন। বনের গায়ে সামান্য একখানি গ্রাম, ভরত শত্রুঘ্নজির মন্দির। মন্দির পার হয়ে ধীরে ধীরে চললাম। পাহাড়ের চড়াই শুরু হলো। আমাদের গতি হলো মন্থর। পাহাড়ের পথে যেতে যেতে গল্প করা চলে না। মুখ যখন বন্ধ থাকে, মন তখন আপন কাজ করে যায়। মাইল 2 পথ পার হতেই আমাদের যথেষ্ট পরিশ্রম হলো। নতুন জুতো পায়ে লাগছে। ব্রহ্মচারী চলছে বকের মতো টপকে টপকে। বহুকাল পরে তার পায়ে উঠেছে জুতো। জুতো পরার উল্লাসে তার পা দুখানা কথা কইতে কইতে চলেছে। অনেক উঁচুতে উঠে পথ আবার নিচের দিকে নামল। পার্বত্য পথ আপন ইচ্ছায় যাত্রীদের টেনে নিয়ে যায়। সমতল ভূমিতে যেমন আমাদের অবাধ স্বাধীনতা, যেদিকে খুশি এঁকে বেঁকে চলতে পারি, এখানে তার উপায় নেই। এখানে তুমি পথের অধীন। পথের নির্দেশেই তোমাকে যেতে হবে। ক্রমে জলের শব্দ প্রখর হয়ে উঠল। বুঝলাম নিচে নেমেছি। আরও কিছু দূর এসে লক্ষ্মণঝোলা পেলাম। গঙ্গার নীলধারার পরে পুল, দুদিকে লোহার কাছি দিয়ে বাঁধা টানা সাঁকো। বদ্রীনারায়ণের পথের প্রায় সমস্ত পুলই লক্ষ্মণঝোলার আদর্শে তৈরি। পার হতে গেলে সমস্তটা দোলে। পুল ছিঁড়ে পড়ে যাবার ভয় হয়, আমোদও লাগে। পুল পার হয়ে কয়েকজন বাঙালি পুরুষ ও মহিলার সঙ্গে সাক্ষাৎ হলো। আমরা বদ্রীনাথের পথে পা বাড়িয়েছি শুনে তারা বিস্মিত হলেন, শুভেচ্ছা জানালেন, নমস্কার করে বিদায় দিলেন। সম্মুখে গগনস্পর্শী নীলকণ্ঠ পর্বত, তারই নিচে দক্ষিণে স্বর্গাশ্রমের শ্বেত মন্দির, হাঁসের পালকের মতো সাদা। পদতলে গঙ্গার নীল স্রোত প্রবাহ। বিদায় স্বদেশ, বিদায় সভ্যতা, বিদায় জনসমাজ। আত্মীয়, বন্ধু, পরিচিত, মনে মনে সকলের নিকট বিদায় নিলাম। চোখে আমাদের সুদূরের পিপাসা, অন্তরে উদ্দীপনা ও উৎসাহ, বুকে দুঃসাহসিক পথযাত্রার দুর্জয় আনন্দ। আমরা গৃহবিরাগী, কিন্তু তবু মন ভারাক্রান্ত হয় কেন? কেন এমন করে পা কাঁপে? কেনই বা গলার ভিতরে কি যেন ঠেলে ওঠে? হয়তো এমনই হয়। মানুষের এই ছেড়ে চলে যাওয়ার পিছনে আছে একটি অনন্ত বেদনার সুর। এত মায়া, এত মমতা, এত হৃদয়াবেগের খেলা, তথাপি ঠিক সময়ে চলে যেতে হয়, বিদায় নিতে হয়। একদিন হয়তো সকালের এই নির্মল আলো, উজ্জ্বল রোদ চোখ থেকে মুছে যাবে। হয়তো এই আকাশ, এই গঙ্গা, এই পর্বতমালা, ধরিত্রীর চারিদিকের এই মনোরম ঐশ্বর্য সম্ভার হারিয়ে আমি বিদায় নেব। সেদিনের হয়তো আর দেরিও নেই। সেদিনও এই মরজগতে এমনি করেই চলবে আনন্দ কলরব। কিন্তু যে ক্ষুধা, যে আশা, যে স্বপ্ন যাবার বেলায় পথের প্রান্তে ফেলে যাব,
তার দিকে কেউ ফিরেও চাইবে না। কষ্টদায়ক বন্ধুর পথ, প্রস্তর সংকুল, মাঝে মাঝে পাহাড়ের গায়ে পত্রপল্লবের ভিতর এক একটা ঝর্ণার শব্দ শুনতে পাচ্ছি। শেষ বসন্তের ঝরা পাতায় পথ আচ্ছন্ন, মানুষের সমাগম প্রায় নিঃশেষ হয়ে এলো, আর সারা শব্দ নেই। নতুন জুতো পায়ে লাগছে, পিঠে বাঁধা কম্বল ও ঝোলার দড়িতে কাঁধ কনকন করছে, শরীর ক্লান্ত হয়ে এলো। নানা জনের নানা উপদেশ পেয়েছিলাম, কিন্তু সে উপদেশ মাত্র। পথে এসে তার সার্থকতা খুঁজে পেলাম না, খেয়েই হারিয়ে গেল। ঘণ্টা 2 চলবার পর ব্রহ্মচারী শুষ্ক কণ্ঠে বললে, আসুন দাদা, একটু বসে যাই, জল তেষ্টা পেয়েছে। ছায়া শীতল পথের প্রান্তে দুজনে বসলাম। নিচে নদীর কলধ্বনি, বনময় পাহাড়, কাছেই একটি অতি ক্ষুদ্র মন্দির, নিভৃত ও প্রশান্ত। পূজারী আমাদের পানীয় জল দিলেন। জল খেয়ে ব্রহ্মচারী বিড়ি টানতে লাগলো। গল্প করার আর কিছু নেই, কি গল্পই বা করব। আস্তে আস্তে পা ছড়িয়ে সেইখানে শুয়ে পড়লাম। সংসারে হৃদয়াবেগের মূল্য নেই জানি, তবু এই পথের ধারে শুয়ে কোথায় যেন অভিমান ভরে উঠতে লাগলো। শখের বশে দেশ ভ্রমণ করে বেড়ানো আমার পেশা নয়। যারা হইচই করে দলবদ্ধ হয়ে হাওয়া বদলাতে বেরোয়, তাদের কথা ধরি নে। প্রাকৃতিক দৃশ্য দেখে যাদের ভাবালুতা আসে, সেই স্বল্প প্রাণ উচ্ছ্বাস সর্বস্ব লোকগুলোকেও জানি, অথচ নিজেকেও তো এদের থেকে আলাদা করে দেখতে পারি নে। আজ যে সবাইকেই ভালো লাগছে, যারা বন্ধু, যারা বিরূপ, যাদের ফেলে এসেছি, যে জন্মভূমি আমার পরমায়ুকে সঞ্জীবিত করেছে, সমাজ ও লোকালয়, অখ্যাত ও অনাদৃত, কেউ তো আমার পর নয়। আজ আমার সন্ন্যাসীর বেশ, কিন্তু সে যে শুধু পরিচ্ছদ, শুধু বহিরাবরণ। দেশের কথা মনে হলেই যে এখনো দেহের লক্ষ লক্ষ স্নায়ু ঝনঝন করে বেজে ওঠে। অবলীলাক্রমে সেদিন যে মমতার আশ্রয় ছেড়ে এসেছি, উদাসীন হয়ে যাদের কাছে বিদায় নিয়েছি, আজ এই সন্ন্যাসের কৃত্রিম আবরণের নিচে বিচ্ছেদ কাতর মন বলছে, তোমরা আমায় ভুলে যেও না, আমি আছি, বেঁচে আছি। একদিন সবাই মরবে, কিন্তু নিশ্চিহ্ন হয়ে মুছে যাওয়ার মতো সান্ত্বনাহীন মৃত্যু আর কিছু নেই। আমরা নিরুপায়, দুর্বল, ভাগ্যের ক্রীড়নক, তবু যে আমরা নিরন্তর বেঁচে থাকতেই চাই। এই বাঁচার চেষ্টা অবিশ্রান্ত চলেছে সমস্ত পৃথিবীময়। কেউ বাঁচে নবজীবন সৃষ্টির মধ্যে, কেউ শিল্প ও সাহিত্যে আত্মপ্রকাশ করে বাঁচে, কেউ খ্যাতি ও যশ আহরণ করে বাঁচতে চায়। এই যে সমাজ, সভ্যতা, বিজ্ঞান, সাম্রাজ্য প্রতিষ্ঠা, এদের মূলে রয়েছে মানুষের বাঁচার অনন্ত পিপাসা। যারা জীবনকে অসার জেনে মোক্ষপ্রাপ্তির ক্ষুধায় তীর্থভ্রমণে পা বাড়িয়েছে, তারাও চায় বাঁচতে। তাদেরও দেখেছি পথের ধর্মশালায় নিজ নিজ নাম লিখে রাখার কি অপরিসীম আগ্রহ ও অধ্যবসায়। ব্রহ্মচারী গা ঝাড়া দিয়ে উঠল, বললে, চলুন দাদা, বেলা হয়তো 12টা হয়ে গেছে, খিদে পেয়েছে আপনার নিশ্চয়ই। নিঃশ্বাস ফেলে ঝোলা ও কম্বল বাগিয়ে নিয়ে উঠে দাঁড়ালাম। বললাম, ক মাইল হাঁটা হলো ব্রহ্মচারী? পথে মাইল পোস্ট আছে। ব্রহ্মচারী মনে মনে হিসেব করে বললে, মাইল 5। আরো কিছু দূর এসে গরুর চটি পাওয়া গেল। একখানা বড় ধর্মশালা, নিচে একটি দোকান, দোকানে বেশি দামে সব আহার্যই পাওয়া যায়। ধর্মশালার পাশে সুন্দর একখানি বাগান ও জলাশয়, নিকটে পাহাড়ের গায়ে একটি খরস্রোতা ঝর্ণা।
তারই জল এই জলাশয়টিতে যাত্রীদের জন্য সংরক্ষিত হয়। চটিতে রান্নার জন্য পিতলের বাসন পাওয়া যায় এই শর্তে যে চটিওয়ালার নিকট ডাল, আটা, ঘি, চাল ইত্যাদি কিনতে হবে। যারা কিছু কিনবে না তাদের পক্ষে চটিতে স্থান পাওয়া কঠিন। অনেক চটিতে মাথাপিছু 2 পয়সা দিলেও আশ্রয় পাওয়া যায়। সকল চটিতেই প্রায় একই নিয়ম। এবেলার মতো এখানেই বিশ্রাম, ওবেলায় আবার যাত্রা। চটির দোতলায় তখন বহু যাত্রীর সমাবেশ হয়েছে। বিশ্রাম আনতে 2 বন্ধুতে রান্নার আয়োজনে ব্যস্ত হলাম। এমনি করেই আমাদের যাত্রা। 2 বেলা রান্না, 2 বেলা বাসন মাজা, 2 বেলা পথ হাঁটা। দুপুরবেলায় আহারাদির পর অগাধ নিদ্রা, মাছির তাড়নায় মরা মানুষের মতো আপাতমস্তক মুড়ি দেওয়া। বিকালবেলা আবার পথ হাঁটতে শুরু করা। সন্ধ্যায় কোনো এক চটিতে আশ্রয় নেওয়া। আহারান্তে জানোয়ারের মতো ঘুম, সন্ধ্যারাতেই ঘুমে অচেতন। চটিগুলো আস্তাবলের মতো, 3 দিক বন্ধ, 1 দিক খোলা। গাছের গুড়ি ও ডালপাতা দিয়ে তৈরি, কাকর পাথর মেশানো, মাটি দিয়ে লেপা। নিতান্ত দরিদ্র ও সামান্য। আমরা যাত্রীর দল গিয়ে সাজ পোশাক ছেড়ে গা এলিয়ে দিতাম। ক্লান্তি আর অবসাদে মুখে কথা ফুটত না। যাত্রীরা এসেছে নানা দেশ থেকে, কেউ দক্ষিণী, কেউ সিন্ধি, কোনো দল পাঞ্জাবি, খোট্টা, মারোয়ারি, উড়িয়া, গুজরাটি, মারহাট্টি। বাঙালির দল এদের মধ্যে ছড়ানো। সাধারণ ভাষা উর্দু এবং হিন্দির সংমিশ্রণ। 2-4 জন ছাড়া সকলেরই পায়ে জুতো, বেশিরভাগ জুতোই ক্যাম্বিসের, তলায় রবারের সোল। এই জুতোই সুবিধা। হাতে একগাছা লাঠি নিতেই হবে, নইলে শেষ পর্যন্ত পথ চলা অসম্ভব। লাঠি পথের একমাত্র উপকারী ও নিঃস্বার্থ বন্ধু। অনেক যাত্রী যায় গাড়োয়ালি কুলির পিঠে। কুলিদের অসীম শক্তি, কান্ডিওয়ালা তাদের নাম। কান্ডিটা একটা ঝুড়ির মতো, পিঠের দিকে বাঁধা থাকে, তাতে মালও যায় মানুষও যায়। কান্ডির ওপরে স্ত্রী যাত্রী বেশি সংখ্যায় ওঠে। ডান্ডিগুলো ইজি চেয়ারের ধরন, তলায় ডান্ডা লাগিয়ে 4 জন কুলি কাঁধে তুলে নিয়ে পালকির বেয়ারার মতো চলে। সম্ভ্রান্ত যাত্রীরা ডান্ডি করেই যায়। এইটি সকলের চেয়ে আরামদায়ক। ঝাঁপানো আছে, মরার খাটের মতো তার চেহারা। আসন পিড়ি হয়ে বসে যেতে হয়। পথশ্রম বাঁচে বটে, কিন্তু আরামটুকু নেই। প্রথম প্রথম যাত্রীরা দলে দলে উৎসাহের সঙ্গে হাঁটতে থাকে। 2-4 দিন 6 দিনের পর দেখা যায় তাদের গতি হয়েছে মন্থর। কেউ চলছে খুঁড়িয়ে, কেউ হাঁটছে লেংচে, কেউ পড়েছে পিছিয়ে, কেউ রোগাক্রান্ত, কারো এসেছে বিতৃষ্ণা, কেউ গেল ফিরে। প্রথম দিকে যাদের দেখেছিলাম সুস্থ, সবল, প্রফুল্ল ও মিষ্টভাষী, কয়েকদিন পরে দেখা গেল দেহ তাদের শীর্ণ, ধুলোয় ও রোদে মলিন, করুণ কাতর দৃষ্টি। পায়ের হাঁটুতে হয়তো ধরেছে ব্যথা, মুখে চোখে অস্বাভাবিক বিতৃষ্ণা, অত্যন্ত রুক্ষ মেজাজ। কাছে এসে দাঁড়ালে ভয় করে। যাত্রীদের এই অবস্থা কুলিরা বোঝে। তাই যারা বেকার কুলি, তারা পিঠে খালি কান্ডি ঝুলিয়ে দিনের পর দিন ধৈর্য সহকারে দলবদ্ধ যাত্রীদের পিছনে পিছনে হাঁটতে থাকে। ক্রমে ক্রমে দেখা যায় একটি একটি করে তাদের খরিদ্দার মিলছে। তখন তারা গরজ বুঝে বেশি দর হাঁকে, এবং তা দিতে হয়। গরজ বড় বালাই। এ পথে সভ্য সমাজের মতো চুরি ডাকাতি, রাহাজানি এসব কিছু নেই। যাত্রীরা এদিক দিয়ে যথেষ্ট নিরাপদ। কুলিরা বিশ্বাসী, ভদ্র ও সরল। অর্থের প্রতি তাদের মোহ আছে, কিন্তু তার জন্য দুষ্প্রবৃত্তি নেই। তারা বিবাদ করবে, কিন্তু প্রবঞ্চনা করবে না। তারা দরিদ্র বটে, কিন্তু দারিদ্র্য তাদের হৃদয়কে কলুষিত করেনি। বিত্তহীন
কিন্তু চিত্তহীন নয়। উত্তরাখণ্ডের গঙ্গার তীরে তীরে আমাদের পথ। এপারে ব্রিটিশ গাড়োয়াল, বাদিকে নদী, ওপারে টিহরি গাড়োয়াল। করদ রাজ্য, নামে মাত্র স্বাধীন। গঙ্গা, অলকানন্দা ও মন্দাকিনী সাধারণত সেই রাজ্যের নির্দিষ্ট সীমানা। গাড়োয়ালিদের গ্রাম কোথাও কোথাও 2 মাইল পর্যন্ত উঁচুতে অবস্থিত। গ্রামবাসীরা সকলেই অবস্থাপন্ন বলতে হবে, সকলেই চাষি। পাহাড়ি ঢালু জমিতে খাঁজ কেটে কেটে তারা এক আশ্চর্য উপায়ে শস্য উৎপাদন করে, গম, আলু, অরহর, কপি, সর্ষে ইত্যাদি। বয়সে যারা যুবক কিংবা বোঝা বহনে সমর্থ বৃদ্ধ ও প্রৌঢ়, তারা চৈত্রের শেষে পথে নেমে আসে। হরিদ্বারে গিয়ে যাত্রীদের ধরে, বোঝা পিঠে নিয়ে পাহাড়ে ওঠে। হরিদ্বার থেকে মেহল চৌরি পর্যন্ত তাদের গতিবিধি সীমাবদ্ধ, এর বাইরে যাবার হুকুম তাদের নেই। মেহল চৌরি গাড়োয়াল জেলার শেষ সীমানা। পৃথিবীতে কোথাও যে সমতল ভূমি আছে, শহর আছে, রঙ্গালয় আছে, শিক্ষা প্রতিষ্ঠান আছে, এ তারা ভাবতেই পারে না। রেলপথে যে ট্রেন দৌড়োয়, জলে যে জাহাজ ভাসে, মাঠে যে ফুটবল খেলা হয়, এ তাদের কাছে স্বপ্ন। শীতের দিনে এরা কেমন করে বাঁচে জানি নে, কিন্তু গ্রীষ্মকালে কম্বল মুড়ি দিয়ে রাত কাটাতে হয়। কুলিরা জাতিতে প্রায়ই ব্রাহ্মণ ও ক্ষত্রিয়। যাত্রীদের সঙ্গে তারা শোয়, বসে, গল্প করে, ভুরা তামাক টানে, কিন্তু তাদের ছোঁয়া তারা খায় না। আহার সম্বন্ধে তাদের বিস্ময়কর সুচিতা। আমিষ ভক্ষণ তারা পাপ মনে করে। জীবহিংসা তাদের একেবারেই নেই। তাদের মেয়েরা ঘরের কাজ নিয়েই কেবল বসে থাকে না, তারাও চাষ করে, গৃহপালিত পশুর তদ্বির করে, কম্বল বোনে, জামা কাটে, তেল ঘি তৈরি করে, পাহাড়ের বন থেকে কাঠ কেটে আনে, ছোট ছোট ছেলে মেয়েকে পিঠের ওপর বেঁধে নিয়ে ভ্রমণে বেরোয়। পথে যেতে যদি কোনো গ্রাম পড়ে, অমনি বয়স্থা মেয়েরা ও বালক বালিকারা বেরিয়ে এসে যাত্রীদের কাছে হাত পাতে, বলে, এ শেঠাজ, এ রানা, সুই সুতা দেও, পাই পয়সা দেও, এ রানা, দে রানা। ছুঁচ সুতো এবং সিকি পয়সা ছাড়া তাদের ভিক্ষা করবার আর কিছু নেই। যদি পুরো একটি পয়সা পায় তো মহা খুশি, যেন অপ্রত্যাশিত ঐশ্বর্য হাতে এলো। ছুঁচ সুতোয় তাদের অদ্ভুত আসক্তি। এ বস্তুটি গাড়োয়াল জেলায় নাকি মেলে না। চতুর্থ দিন প্রাতে উতরাই পথে আমরা ব্যাসঘাটের দিকে চললাম। পর্বতচূড়া থেকে জলধারার মতো যাত্রীরা নেমে চলেছে। যখন কোনো নদী পার হতে হয় কিংবা এক পাহাড় থেকে অন্য পাহাড়ে চড়তে হয়, তখনকার পথ উতরাই। উতরাই পথে নামবার সময় বিপদ আছে, হোঁচট খাওয়া বা পা পিছলানোর ভয়। অতি সন্তর্পণে এবং সতর্কতার সহিত ঘন্টার পর ঘন্টা নামতে নামতে বিরক্তি ধরে, পায়ের হাঁটুতে জোর লাগে, ব্যথা জমে, শেষ পর্যন্ত পা খারাপ হয়ে যায়। চড়াই পথে উঠতে উঠতে কোমর, পিঠ, ঘাড় কনকন করে, বুকের মধ্যে ব্যথা ধরে, দাঁতে দাঁতে চেপে মুখের যন্ত্রণা হয়। দূরে চড়াই পথ আছে সংবাদ পেলে আমরা ভীত হয়ে পরস্পরের মুখের দিকে তাকাই, যেন আসন্ন বিপদ পথে আমাদের জন্য প্রতীক্ষা করে রয়েছে। আকাশ সেদিন প্রাতে মেঘে মেঘে মলিন। নয়ার নদী ও গঙ্গার সঙ্গমে হু হু শব্দে হাওয়া উঠেছে। নতুন এক রাজ্যে উত্তীর্ণ হয়ে এসেছি। আজ সকাল পর্যন্ত 32 মাইল পথ হাঁটা হলো। সমতল ভূমিতে এইটুকু পথ অতিক্রম করতে আমাদের পরিশ্রম সামান্যই হয়, কিন্তু এ যে পাহাড়, দুর্গম, দুরারোহ, প্রস্তর সংকুল। এ পথের শেষ নেই, বিচ্ছেদ নেই, একঘেয়ে যন্ত্রণাদায়ক পথ। নয়ার নদীর পুল পার হয়ে ব্যাসগঙ্গার তীরে এক চটিতে এসে উঠলাম। গতদিন সন্ধ্যা পর্যন্ত কয়েকটা চটি পার হয়ে এসেছি। নাই মুহানা, বিজনি, বান্দর,
শ্যামালু, কান্দি ইত্যাদি। বান্দরচটিতে সেদিন রাত্রে এক কাণ্ড। নিদ্রিত অবস্থায় আমাদের দুই বন্ধুকে প্রকাণ্ড এক পাহাড়ি সাপ সস্নেহে আলিঙ্গন করেছিল, কিন্তু কি সৌভাগ্য, চুম্বন করেনি। লাঠির ঘায়ে সাপ মরল, কিন্তু সেই সূত্রে এক পণ্ডিতজির সঙ্গে জমল বন্ধুত্ব। পণ্ডিতজির বাড়ি মধ্য ভারতে বুরহানপুর জেলায়। একা মানুষ, পাকা তীর্থযাত্রী। বছরখানেক থেকে তিনি পরিব্রাজক হয়ে সকল তীর্থ ঘুরছেন। সন্ন্যাসী যোগীর বেশ, তাই রেলওয়ে কোম্পানি তার কাছে কখনো ভাড়া আদায় করতে পারেনি। না পারার কারণও ছিল, তার চতুর ও মধুর আলাপে বনের পশুও বশীভূত হয়। লোকটির বয়স ৪৫ থেকে ৬৫-র মধ্যে, রোগা ও দীর্ঘদেহ, কয়েকটা দাঁত নেই। চাতুর্য ও ভগবত ভক্তির সংমিশ্রিত দীপ্তিতে দুটো চোখ উজ্জ্বল, গলায় ছড়া ৪-৫ রুদ্রাক্ষের মালা। জপে বসে থলিটি খুলে ফোঁটা চন্দন তিলক সেবা করেন, মুখে বলছিল সীতারাম। ইতিমধ্যে আমরা দলে একটু পুরু হয়েছি। সেই কালীঘাটের যাত্রীরা এসে মিলেছে। দীর্ঘকেশ গঞ্জিকসেবী বৃদ্ধ দাদাটি এসে পৌঁছেছেন। তার পিছনে আছে একপাল বুড়ি। বুড়িদের উৎসাহ, ধৈর্য ও সহনশীলতা দেখে বিস্মিত হতে হয়। চারুর মার কোমর ভাঙা, কুজো হয়ে চলে, আখের ছিবড়ের মতো শীর্ণ কঙ্কাল দেহ। কালীঘাটে দুধ বিক্রি করে খায়। অনেকগুলি গরুর মালিক সে। সংসারে তার এক মেয়ে, আর কয়েকটি গরু ছাড়া আর কেউ নেই। মেয়ের নাম চারু। শুনছ বা ঠাউর, বাদুর যেদিন ছেলে হলো, কি বৃষ্টি, তেমনি অন্ধকার। আমি বলি আর বুঝি বিউতে পারে না, কিন্তু কানি, জুমনি, পাগলি, ওদের বেলা কি বকিসলা চারুর মা, গজর গজর করে। বামুন বুড়ি ঝংকার দিয়ে ওঠে, এই জন্যে তোকে আনতে চাইনি। গরুর আদিক্ষেতা শুনতে শুনতে যদি এতই কুটকুটুনি, তবে এলি কি জন্যে? আমি মরি শীতের জ্বালায়, আর তুই দে তোর কম্বলখানা আমার গায়ে চাপিয়ে। আহা, শোনো না গল্পটা বামুন মা, তারপর বুঝলে বাঠাউর। থাম থাম, মর অবাধ্য মাগি, ছুসনি আমাকে। ওইখানে সরে বস। ইত্তিজাত ছুঁয়ে ছুঁয়ে আমার জাত ধর্ম আর কিছু রইল না। দেশে গিয়ে প্রাচিত্তির না করলে আর। অস্পৃশ্যা চারুর মা অপ্রস্তুত হয়ে সরে যায়। দাদার সঙ্গে আছে অমরা সিং। যুবকটি পাণ্ডার লোক, পথ নির্দেশক হয়ে যাত্রীদের বদ্রীনাথ পর্যন্ত পৌঁছে দেবার ভার নিয়ে এসেছে। শুদ্ধাচারী ব্রাহ্মণ সন্তান, কিছু লেখাপড়াও জানে। দেবপ্রয়াগ থেকে কিছু দূরে পাহাড়ের কোন এক গ্রামে তার বাড়ি। বৎসরান্তে অর্থ উপার্জনের জন্য হরিদ্বারে নেমে যায়। যাত্রীদের সুখ সুবিধার দিকে তার প্রখর দৃষ্টি। সামান্য ২০-৩০ টাকার জন্য প্রায় ৩৫০ মাইল তাকে হেঁটে যেতে হয়। লোকটি ভদ্রবেশী বর্বর নয়, ভদ্রই। ব্যাসঘাটে প্রকৃতির অপূর্ব প্রকাশ। উদার পর্বতশ্রেণী, মেঘোজ্জ্বল আকাশের ছায়া নেমেছে নদীতে। নদীর প্রস্তর আবর্তে ঘুরে ঘুরে লক্ষ লক্ষ সাপের মতো কুণ্ডলী পাকিয়ে চলেছে স্রোতের কলকল্লোল। দূরবিস্তার বালির চড়ায় কোথাও কোথাও এক আধজন সন্ন্যাসী জপে বসেছে। ঘনশ্যাম বনরেখা, তার ভিতর দিয়ে ঝর্ণার শব্দ, একটি অনির্বচনীয় অবকাশ। কিন্তু বিশ্রামের সময় আমাদের নেই। এই স্বপ্নরাজ্যের শোভা যেমন এক চোখে দেখেছি, তেমনি অন্য চোখে ছিল পথের জ্বালা, অপরিসীম দুঃখ, অসহ্য কষ্ট। এখনো ভাবছি কেমন করে ফিরে যাই। ২-৪ জনকে ফিরে যেতে দেখছি। আমার যাওয়াই বা এমন কি অপরাধ? এখনো সময় আছে। এখনো ৩ দিন হাঁটলে জন্মভূমিকে স্পর্শ করিতে পারি। পথ এখনো গভীরে ডুবে যায়নি। এরপরে অনুশোচনার আর অন্ত থাকবে না। ফিরে গেলে লোকলজ্জা একটা আছে জানি,
কিন্তু সেই সামান্য লোকলজ্জার কাছে এমন জীবনকে বলি দেব? না, মরতে আমি পারবো না। মৃত্যুতে আমার বড় ভয়। তুমি কেন এলে বাবা তীর্থ করতে এই অল্প বয়সে? বললাম, তীর্থ করতে আমি তো আসিনি। তবে তবে এলে কেন এই দুর্গমে বাবা? হ্যাগা, ছেলে, এমনি বেড়াতে এসেছি বুড়িমা। বেড়াতে এসেছো? ও মা, কি হবে গো, বেড়াবার কি আর জায়গা পেলে না? বিয়ে হয়নি বুঝি? হেসে বললাম, বিয়ে হলে কি কেউ আসে না এ পথে? একজন বললে, আহা, সে বাবার দয়া, যাকে টানেন সেই। বললাম, বাবার দয়া যে চায় না সে কেন আসে বুড়িমা? বুড়ি চোখ কপালে তুলে বললে, বাবার দয়া চায় না এমন মানুষ, সে যে নাস্তিক বাবা। মাইল কয়েক রাস্তা গিয়ে কানা ঘুষ হয়ে শুনলাম, আমার মতো নাস্তিক আর ভূভারতে নেই। নিন্দা এলো, ব্যঙ্গ বিদ্রুপ আসতে লাগলো। আমার প্রতি বুড়িদের শ্রদ্ধা ও স্নেহ বিলুপ্ত হলো। পথে আমার মতো অহংকারী, আত্মম্ভরী নাস্তিক যাত্রীর দেখা পাওয়া মহাপাপ। নতমস্তকে তাদের মন্তব্য মেনে নেওয়া ছাড়া অন্য গতি ছিল না। ও কিছু না, বুঝলে দাদা, ওসব মেয়ে মানুষের কথা। পাগলে কি না বলে, আর ছাগলে। দাদা বলেন, কি বলছে আমি তো শুনতে পাইনি। শুনতে না পাওয়াই ভালো। বলে, কানে দিয়েছি তুলো আর পিঠে বেঁধেছি। ওসব মেয়ে মানুষের কথায় কান দিতে নেই, ওরা ভারী পুণ্যি করতে এসেছে। সেদিন বহু পথ অতিক্রম করে সন্ধ্যায় দেবপ্রয়াগে এসে পৌঁছলাম। পথের ধারে বসে আছেন এক উলঙ্গ সন্ন্যাসী, নির্বিকার, নির্লিপ্ত। পাশে এক ভক্ত শিষ্য দুই হাঁটুর মধ্যে মাথা গুজে বসে আছে। নবাগত যাত্রী দেখে সে মুখ তুলল না, বোধহয় ঘুমোচ্ছিল। পাশে ধুনি জ্বলছে, একখানা পাথরের ওপর খানিকটা কাঁচা ভাং তৈরি করা রয়েছে। ভক্তি ভরে তার পায়ের কাছে মিনিট কয়েক নিমিলিত নেত্রে বসে একসময় উঠে সরে পড়লাম। বাস্তবিক সন্ন্যাসীর মতো সন্ন্যাসী বটে। দেবপ্রয়াগ ছোট একখানি পাহাড়ি শহর। অলকানন্দা এসে এখানে গঙ্গার সঙ্গে মিলেছেন। যেন নীলাম্বরী পরা দুটি যমজ বোন বহুকাল পরে পরস্পরের দেখা পেয়ে গলাগলি করছেন। এখানে আছে রামচন্দ্রের মন্দির। শোনা গেল দেবপ্রয়াগে উত্তর পুরুষদিগকে আগমন করতে দেখে পূর্বপুরুষরা পিতৃলোকে আনন্দে নৃত্য করেন। ইচ্ছেটা বংশধরগণের হাতে গ্রহণ করেন পিণ্ড। পিতৃলোকে বোধ করি নিত্য দুর্ভিক্ষ। শহরের মধ্যে প্রয়োজনীয় সামগ্রী সামান্য কিছু কিছু এখানে আছে। গুটি কয়েক ধর্মশালা, কম্বলী বাবার আশ্রম ও দাতব্য ঔষধালয়, ছোট্ট একটি বাজার, একটি বিদ্যালয় ও ডাকঘর। আজকের মতো যাত্রা শেষ হলো। ক্লান্ত মন ও ভগ্ন দেহ নিয়ে অমর সিংয়ের নির্দেশক্রমে আমরা সবাই এসে একটি ধর্মশালায় উঠলাম। বাঁচলাম, শহর দেখে বাঁচলাম, মানুষের সমাগম এবং লোকালয় দেখে বাঁচলাম। এই হিমালয়ের রাজ্য এবং মহাপ্রস্থানের পথ, যার আদি আছে কিন্তু অন্ত নেই। মনুষ্য জাতি এর মধ্যে কোথাও যে বাসা বেঁধেছে, সমাজ গঠন করেছে, এখানেও যে আছে জীবন সংগ্রাম, সুখ দুঃখ, আশা আনন্দ, এ আমরা আগে বুঝতেই পারিনি। আমরা সবাই উদাসীন সমাচ্যুত তীর্থযাত্রীর দল, বায়ুতাড়িত শুষ্ক ও ম্লান ছিন্নপত্র। নিতান্ত বৈরাগ্যে আমরা শহরের দিকে তাকিয়ে রইলাম। আমাদের অন্তরের সঙ্গে আজ এর কোথাও যোগ নেই। সামান্য জল যোগান্তে কম্বলশয্যা গ্রহণ করা গেল। পাশে ব্রহ্মচারী, মাথার কাছে বৃদ্ধ দাদা। ওদিকে বুড়িদের মধ্যে বিড়ালের মতো কোলাহল বেঁধেছে।
কার গায়ে কার পা ঠেকে গেছে, কার মিলছে না পয়সা কড়ির হিসাব। দেশে কে লিখবে চিঠি, কার জামাই আসতে মানা করেছিল, মাছির কামড়ে আর চুলকানিতে কার পায়ে ঘা ফুটেছে, তারই যন্ত্রণা ও কাতরোক্তি। এমনিতরও নানা জটলা। বামুনমার গলার আওয়াজ মাঝে মাঝে সেই জটলাকে তীরের ফলার মতো বিদীর্ণ করে ছুটোছুটি করছিল। পরম যত্নে ও আগ্রহে ছোট কলকেটি সেজে দাদা অন্ধকারে দেশলাইটি এগিয়ে দিয়ে বললেন, জালো দাদা, তুমি না ধরিয়ে দিলে টেনে সুখ নেই। সাপিটা দেখছি শুকিয়ে গেছে। ময়লা একখানা ন্যাকড়া জলে ভিজিয়ে তিনি কলকের তলায় জড়িয়ে নিলেন। ব্রহ্মচারী অনুগত ভক্তের মতো প্রসাদ পাবার ইচ্ছায় গুটি গুটি উঠে বসল। ঘুমের আগে 2 টান না টানলে তার ঘুম আসে না। ধূমপান করতে করতে দাদা বললেন, গোপাল ঘোষ মানুষ চেনে, যাতা লোকের সঙ্গে তার বন্ধুত্ব নেই। তোমাকে পথে কুড়িয়ে পেলাম দাদা। তোমার মতো মানুষ, হ্যাঁ, কেউটের বাচ্চা বটে। বলে কলকেটা ছেড়ে দিয়ে তিনি মাথা গুজে শুয়ে পড়লেন। ব্রহ্মচারী তার কথা লুফে নিয়ে বলে উঠল, এত বড় ধার্মিক, বুঝলেন গোপালদা, সমস্ত পথ আমাকে খাওয়াতে খাওয়াতে এসেছেন। দাদা, আপনার ঋণ আমি এ জীবনে। অর্থাৎ গুরু ও শিষ্য দুজনেই তখন নিবিড় নেশায় মশগুল। বললাম, ব্রহ্মচারী, নিন্দা আর প্রশংসা এখন আমার কাছে একই বস্তু, কিন্তু আপনার পক্ষে এসব যে বেমানান। কি দাদা, এই আপনার কৃতজ্ঞতা প্রকাশ করাটা? সন্ন্যাসীর সবচেয়ে বড় লক্ষণ নির্বিকার হওয়া। অনেক রাত পর্যন্ত জেগে ব্রহ্মচারীর সঙ্গে আলাপ হতে লাগল। কত তার মনের কথা, কত জল্পনা কল্পনা। বললে, পূর্ণ বিশ্বাস ভগবানের না থাকলে মঠ যেদিন তুলব সেদিন আপনি তার ভার নেবেন দাদা। মঠ আমি করবই। এখন কিছুদিন চলবে আমার ভিক্ষাবৃত্তি, দরকারের জন্যই টাকা, যেমন করেই হোক, ছলে বলে কৌশলে। বললাম, ভিক্ষায় পেট চলে, সম্পত্তি করা চলে না। ব্রহ্মচারী কিয়ৎক্ষণ কি যেন ভাবতে লাগলো, তারপর বললে, নেশার মুখে তবে খুলেই বলি আপনাকে, কদিন ধরে আপনার কাছে পরামর্শ নেবার জন্যে বলেই ফেলি আপনাকে। গোপালদা কি ঘুমোলেন? গোপালদার সাড়া না পেয়ে নিশ্চিন্ত হয়ে চুপি চুপি সে বললে, কিছু টাকা জমিয়েছি দাদা, এই ধরুন 1000 খানেক। এখনো 1002 টাকা লাগবে অন্তত। ভেবেছি কি জানেন, বাংলাদেশেই যাব, জল হাওয়া ভালো এমন এক গ্রামে। দিন 3 আগে রাতের বেলা লুকিয়ে এসে গ্রামের শেষে মাঠে এক গাছতলায়। মুখ তুলে তার দিকে তাকালাম। লজ্জা আর আপনাকে করব না, বলেই ফেলি। ব্রহ্মচারী লজ্জিত চোখ দুটো নামিয়ে বললে, সেই গাছতলায় মাটি খুঁড়ে এক শিবলিঙ্গ পুঁতে সরে পড়ব। 3 দিন পরে সন্ন্যাসীর বেশে যাব সেই গ্রামে। বলবো, এসেছি কৈলাস থেকে আদেশ নিয়ে, বৃক্ষমূলে হবে বাবার আবির্ভাব, স্বয়ম্ভু মহাদেব, মন্দির প্রতিষ্ঠা করতে এসেছি। উৎসাহিত হয়ে বললাম, তবে আমাকেও একটু ঠাঁই দিও ব্রহ্মচারী, আমি তোমার বিজ্ঞাপন প্রচার করব। দেখো যেন গাছটা বেশ প্রাচীন হয়, প্রাচীনের ভক্ত আমরা ভয়ানক। ব্রহ্মচারী খুশি হয়ে বললে, বেটারা দেশটাকে বোঝে না, দেবদেবতার ব্যবসায় এদেশে সবচেয়ে জমাটি কারবার। বললাম, তুমি আরেকটা কাজ করো ব্রহ্মচারী, ওই সঙ্গে অমনি টুকটাক ওষুধের ব্যবসাটাও খুলে দিও। যে মেয়ের ছেলে হয় না, স্বামীর সঙ্গে যার বনিবনা নেই, হিস্টিরিয়ার মাদুলি,
যার অম্বলের ব্যারাম তার জন্যে। উৎসাহ ও আনন্দে হেসে উঠে ব্রহ্মচারী বললে, আর এক কলকে শুল্পা সাজি দাদা। এদিকে চরসের প্রাদেশিক নাম শুল্পা ব্রহ্মচারীর বড় প্রিয়। সকালবেলা ঘুম ভাঙল। ক্লান্তি ও অবসাদে আচ্ছন্ন শরীর। মাথা তুলতে ইচ্ছা হচ্ছিল না। ঘাড়ে ব্যথা, কাঁধে পিঠে কোমরে ব্যথা। ক্ষতবিক্ষত পা দুটোর করুণ চেহারা দেখলে চোখে জল আসে। কত যন্ত্রণাই তাদের দিচ্ছি। প্রভুভক্ত পা দুখানা পীড়ন সয়, অথচ প্রতিবাদ করে না। উঠে বসলাম। আড়ষ্ট শরীর, দেহের ওপরে যেন লাঠালাঠি হয়ে গেছে। আজ সকলের চেয়ে বড় আনন্দ, পথ হাঁটতে হবে না। এইখানে যদি নিয়মিত অন্নবস্ত্র জুটে যায় তবে আর স্বর্গেও যেতে চাইনে। পৃথিবীতে যে মানুষ সকলের চেয়ে সুখী বলে আমাদের ধারণা, তার যখন মৃত্যু ঘটে তখন আমরা সবাই তার আত্মার শান্তি কামনা করি। মানুষ আসলে যে পৃথিবীতে জন্মগ্রহণ করে দুঃখ পায়, এখানে যে তার শান্তি নেই, একথা মানুষ আপন অন্তরেই অনুভব করে বলেই দেবদেবতার সৃষ্টি, স্বর্গের সৃষ্টি, পরলোকের সান্ত্বনার সৃষ্টি, শিল্প, সাহিত্য, সংস্কৃতি, সভ্যতা সমস্ত ছাড়িয়েও মানুষের দৃষ্টি ঊর্ধ্ব দিকে। গভীরের মধ্যে সে খুঁজেছে একটি পরম সান্ত্বনার বাণী, আশার আশ্রয়। জীবনের চরম পরিণামের মধ্যে একটি সুদূর বেদনাকে সে নিরন্তর অনুভব করে। নির্মল রৌদ্রে চারিদিক ভেসে গেছে, স্নিগ্ধ হাওয়া বইছে, আকাশ কোমল নীল। কোথাও কোথাও সাদা পালকের মতো টুকরো মেঘ পদচারণা করে বেড়াচ্ছে। তাদেরই মাঝে মাঝে স্পর্শ করছে পর্বত চূড়াগুলি। সেই চূড়ার গায়ে ঘন সবুজ অরণ্যের উত্তরীয়। বাতাসে থেকে থেকে সে উত্তরীয় আকুল হয়ে উঠছে। গঙ্গা ও অলকানন্দার সঙ্গমস্থলে যাত্রীর দল বসে গেল শ্রাদ্ধ ও তর্পণে। গোপালদা ও ব্রহ্মচারী প্রমুখ বুড়ো বুড়ির দল মস্তক মুন্ডন করল, পাণ্ডা পড়ালেন মন্ত্র। পিতৃপুরুষ এসে ভক্ত উত্তর পুরুষগণের হাত থেকে আটার গোলা খেয়ে বোধ করি পরিতৃপ্ত অন্তরেই অদৃশ্য হলেন। সকল প্রয়াগেই শ্রাদ্ধ ও পিণ্ডদান করতে হয়। শাস্ত্রের আদেশ, শাস্ত্রের দেশ। দিনটি বেশ লাগছে। এত কষ্ট, এত পরিশ্রম, তবু এই সুন্দর সকালটিকে রেখে রেখে উপভোগ করছি। নিকটে নদীর ওপারে কাঠমল্লিকার গাছগুলি হাওয়ায় দুলছে। নদী অনেক নিচে। গায়ে বাতাস লাগিয়ে অলকানন্দার পুলের ওপর ঘুরে বেড়াচ্ছিলাম। মনে মনে বলছিলাম, শুধু অকারণ পুলকে, ক্ষণিকের গান গারে আজি প্রাণ, ক্ষণিক দিনের আলোকে। কবিতাটুকুর মধ্যে যে ব্যঞ্জনা, তারই চেহারা যেন দেখছিলাম দিকে দিকে। সকালের এই ছবিখানি যেন এক শিল্পীর সমস্ত জীবনের সাধনায় আঁকা। সমস্ত মন এই চিত্রপটখানিতে নিবিড় তৃপ্তিতে তন্দ্রাচ্ছন্ন হয়ে রইল। অনেক বেলায় রান্নাবান্নার আয়োজন সেরে অলকানন্দায় স্নান করে এলাম। ব্রহ্মচারী এবেলা রামচন্দ্রজির প্রসাদ পাবে, আমার কাছে তার আহার নেই। সে গেছে মন্দিরে। জোগাড় করে নিয়ে বসেছি। এমন সময় গোপালদা বললেন, টাকার ভাঙুনি পেলাম না, আনাচারেক পয়সা দাও তো দাদা, দোকানের হিসেবটা মিটিয়ে ফেলি, আবার দেবক্ষণ। কাঠের উনুনে ফু দিতে দিতে চোখে জ্বালা ধরেছিল, জল পড়ছিল। বললাম, দি, একটু দাঁড়ান। রুমালে বাঁধা টাকা পয়সা ট্যাকেই থাকে, দিনরাত সঙ্গে সঙ্গে ফেরে। পয়সা বার করতে গিয়ে দেখি ট্যাক খালি, রুমালের চিহ্নও নেই। তার মানে কি? চারিদিকে একবার তাকালাম। মনে হলো নিজেরই মুখের চেহারাটা এক নিমেষের মধ্যে বিকৃত হয়ে এলো।
উঠে ঝোলাঝুলি হাটকে দেখলাম, কম্বলখানা ঝাড়লাম, জামার পকেটগুলো তন্ন তন্ন করে খুঁজলাম। গলার ভিতরে কি যেন ঠেলে উঠে আসতে লাগলো। বুকের মধ্যে ঢেকির পাট পড়ার মতো একরকম শব্দ শুরু হলো। চিৎকার করে উঠবার চেষ্টা করলাম, আওয়াজ বেরোলো না। ছুটে পালাবার ইচ্ছা হলো, কিন্তু কোথা যাব? সর্বনাশ, এ কি হলো ভগবান! কুকুরের মাথায় হঠাৎ আচমকা লাঠি মারলে সে যেমন ওলটপালট, তেমনি খেয়ে পাগলের মতো অল্প একটুখানি জায়গার মধ্যে ঘুরতে থাকে। কিয়ৎক্ষণ হতচেতন হয়ে ধর্মশালার মধ্যে ঘুরলাম। সবই আছে, কম্বল আছে, ঝোলা আছে, লাঠি ঘটি আছে, নেই শুধু সেই সবচেয়ে প্রয়োজনীয় বস্তুটি, সর্বশ্রেষ্ঠ ধন। আমার সুখ দুঃখ, আনন্দ বেদনা, পথশ্রম ও তীর্থযাত্রা, স্বপ্ন ও সৌন্দর্যবোধ, সহানুভূতি ও অনুপ্রেরণা, সকলের মূলে যে রয়েছে সেই ময়লা রুমালে বাঁধা টাকা পয়সাগুলি। এ কথা প্রথমেই আমার মনে এলো। আমার প্রাণের রস একটি নিমেষে কে যেন নিংড়ে নিল। দেহে বিন্দুমাত্র রক্ত নেই, সর্বাঙ্গ বরফের মতো শীতল, চেতনাহীন। আমার ঘটেছে অপমৃত্যু। নিজের ভয়াবহ পরিণামের কথা মনে করে নিঃশ্বাস রুদ্ধ হয়ে এলো। এ পথে কারো সহানুভূতি নেই, মমত্ব বোধ নেই। যেটুকু আছে তা নিতান্ত মৌখিক। স্নেহহীন পুণ্যলোভী যাত্রীর দল উদাসীন হয়ে ফেলে চলে যাবে। আজ থেকে যে চিরদিনের জন্য এই দুর্গমে নির্বাসন। সমস্ত পাহাড়গুলো রাক্ষসের মতো তেড়ে এসে সুমুখে বিকটভাবে নৃত্য করতে লাগলো। কই দাদা, দিন ভাই একটু তাড়াতাড়ি। বললাম, আমারও ভাঙানো পয়সা নেই গোপালদা, টাকা ভাঙাতে হবে। তবে বাজারেই যাই, ভাঙিয়ে আনি গে। এ দেশের টাকা ভাঙানো পাওয়া দেখছি ভারী কঠিন। বলে গোপালদা বেরিয়ে গেলেন। বুড়িগুলো ওদিকে খেতে বসেছে। আমার উনুনে আগুন নিবে ধোয়া হতে লাগলো। সহস্র সহস্র মাছিতে চারিদিক ছেয়ে গেছে। খাবারের জিনিসগুলো আর হয়তো নেওয়া যাবে না। তাদের দিকে তাকিয়ে পাথরের মতো দাঁড়িয়ে রইলাম। নদী মরে গেল, স্রোত গেল শুকিয়ে। চারিদিক ধুধু করছে, ছায়া নেই, চোখে আর আলো নেই, আনন্দ নেই। আকাশ হয়েছে বিষাক্ত। সমস্ত প্রকৃতির চেহারা দেখতে দেখতে মলিন হয়ে উঠল। আমি সন্ন্যাসী নই। পূর্ণ বিশ্বাস ভগবানে আমার হয়নি। বাবা বদ্রীনাথের দয়ার আশা করে পথে আমি পা বাড়াইনি। দেবতার ওপরে ভরসা আমি করিনি। আমার ক্ষুধা আছে, তৃষ্ণা আছে। নিজের জীবন সকলের চেয়ে আমার প্রিয়। দারিদ্র্যে, দুঃখে, হতাশায় আমি বেদনা পাই। সর্বস্ব লুণ্ঠিত হলে বিপদগ্রস্ত হই। গ্রহ বৈগুণ্যে বিধাতার অভিশাপ মাথায় নেমে এলে চোখে এখনো জল আছে। আমার ভিতরে বৈষয়িক মন আছে। স্বার্থ ও সুবিধার জন্য লোলুপতা আছে। আমি দেশে ফিরে যেতে চাই। সমাজের মধ্যে, মানুষের মধ্যে স্নেহ, মমতা, দয়া, দাক্ষিণ্য, লোভ, মোহ, কলহ, কলঙ্ক, গ্লানি ও মালিন্য, এদের সকলের মধ্যে থেকে গৃহীর মতো জীবন ধারণ করতে যে আমি ভালোবাসি। সর্বশরীর আমার ভয়ে ও হতাশায় ঠকঠক করে কাঁপতে লাগলো। সাহায্য প্রার্থনা করতে গেলে সবাই করবে বিদ্রূপ। সকলের মৌখিক প্রীতির মুখোশ খুলে পড়ে সত্যকারের চেহারা প্রকাশ পাবে। সবাই অবজ্ঞা করবে। আমার দুর্ভাগ্যের দিকে ইঙ্গিত করে মুখ ফিরিয়ে চলে যাবে। তাছাড়া যাত্রীরা সঙ্গে আনে জীবন ধারণের উপযোগী খরচ, তীর্থপূজার খরচ। দরিদ্র পুণ্যকামীর দল। দুস্থকে সাহায্য করবার মতো সম্বল তো তাদের নেই। শহরে যারা মানুষ, পূজারী, পান্ডা, দোকানদার, তারা আসে বছরের এই সময়টায় যাত্রীদের শোষণ করতে।
সংগ্রহ ও সঞ্চয়ের অনন্ত ক্ষুধা তাদের। দান করবার মানুষ তাদের মধ্যে বিরল। হঠাৎ মনে হলো, ব্রহ্মচারী আমার টাকা পয়সা নেয়নি তো? উত্তেজনায় চোখ দুটো আমার দেখতে দেখতে জ্বলে উঠল। এইবার ঠিক ছুঁয়েছি। গতকাল আমার রুমাল সম্বন্ধে সে কি যেন একটা ইঙ্গিত করে থেমে গিয়েছিল। সে ছাড়া আর কেউ নয়। এই তার পেশা, এই তার রীতি। কাল রাত্রে তার ভিতরের ভয়াবহ রূপ দেখেছি। ভণ্ড সাধুর বেশে মানুষকে চিরদিন সে বঞ্চনা করেছে। সাপের মতো তার চরিত্র, শৃগালের মতো তার চক্ষু, শ্যানপক্ষীর মতো সে সুবিধাবাদী। যে তাকে আশ্রয় দেয় তার ঘরে লাগায় আগুন। বিশ্বাসঘাতক কাপুরুষ, তার টুটি টিপে। দাদা, কি ভাবছেন দাঁড়িয়ে দাঁড়িয়ে? বলতে বলতে ব্রহ্মচারী পাশে এসে দাঁড়ালো। কাঁধে হাত রেখে ঢেকুর তুলে বললে, অনেকদিন পরে একটা পান খেতে পেলাম। রুটি আর আলু চিবিয়ে মুখখানা খারাপ হয়ে গেছে। তার মুখের দিকে তাকালাম। সে পুনরায় বলতে লাগলো, এই যে আপনার জন্য পান এক খেলিয়ে নিছি। এ কি, এখনো খাওয়া হয়নি আপনার? চান করেননি? চান? ও, এই যে যাচ্ছি। হ্যাঁ, বেশ লাগবে অলকানন্দায় চান করতে। চকচকে জল, ভারী আরাম। ততক্ষণে আমি নদীর দিকে ছুটে চলেছি। পড়ি তো মরি। কিছু দূর এসে বাঁ হাতি বেঁকতে হয়, তারপর পাথরের খাদ্রি করা সিঁড়ি। নদী অনেক নিচে। উন্মত্তের মতো সিঁড়ি বেয়ে নেমে এলাম। সুমুখে দীর্ঘ বালির চড়া, দ্রুত চলা যায় না। চারিদিকে ছোট বড় অসংখ্য পাথরের খণ্ড ছড়ানো। পায়ে হোঁচট লেগে রক্তারক্তি হলো। এমনি করে এলাম জলের ধারে। বিশেষ একখানা পাথর চিহ্ন করা ছিল। দ্রুত কাছে গিয়ে হেঁট হয়ে তার তলায় বালির মধ্যে হাত ঢুকিয়ে দিলাম। আহ, এই যে আমার সোনামণি, আমার 7 রাজার ধন মানিক, আমার স্বর্গ, আমার বদ্রীনাথ। আহ, বাঁচলাম বাঁচলাম। স্নান করবার সময়ে রুমাল শুদ্ধ এর তলায় যে লুকিয়ে রেখেছিলাম, তাই কি চাই মনে ছিল? ধন্যবাদ তোমায় ব্রহ্মচারী। হে খরস্রোতা অলকানন্দা, তোমাকে ধন্যবাদ। আনন্দে আর জ্ঞান রইল না, আহ্লাদে আর সংযম রইল না। স্নেহে ভালোবাসায় আবেগে উত্তেজনায় শাস্ত্রু নেত্রে রুমালখানি মুখে চেপে আদরে আদরে ভরিয়ে দিলাম। বদ্রী বিশালা কি জয়, জয় বাবা কেদারনাথ, পায়ে রেখো বাবারা। যাকে ছিল আমাদের পরম প্রয়োজন, ঠিক সময়টিতে নিতান্ত অবহেলায় তাকে ত্যাগ করে যেতে হলো। সেদিন অপরাহ্ন বেলায় দেবপ্রয়াগের দেনা পাওনা চুকিয়ে মুসাফিরের দল আবার নেমে এলো সেই পরিচিত বন্ধুর পথে। এ পথের দিকে তাকালে ভয় করে। এ যেন সবাইকে দূরান্তের দুর্গমের দিকে টেনে নিয়ে যাবার জন্য হানা দিয়ে পড়ে রয়েছে। সাপের মতো শীর্ণ কঠিন তার দেহ, সম্মুখ ও পিছনের দুরারোহ পর্বতমালাকে বেষ্টন করে অজগরের মতো সে চিরনিদ্রায় নিদ্রিত। গ্রীষ্ম, বর্ষা ও বরফে তার চাঞ্চল্য নেই। পথে নেমে ধর্মশালার দিকে একবার ফিরে দেখলাম। সে যেন দেউলে হয়ে গেল। যে দিল আশ্রয় স্নেহক্রোড়ে, যে আমায় দুদিন লালন করল, দৌরাত্ম সইল কিন্তু আপত্তি জানালো না, আজ তার দিকে মুখ ফিরেও চাইবার প্রয়োজন নেই। সে ফুরিয়ে গেছে। এমনই হয়। আবার হয়তো কতদিন ওখানে আলো জ্বলবে না, ভয়ের বাসা হয়ে থাকবে। হয়তো কোনো বন্যজন্তু এসে ওখানে আশ্রয় নেবে। রাত্রির অন্ধকারে একরকম এলোমেলো বাতাস এসে ওর কোণে কোণে বিচ্ছেদের নিঃশ্বাস ফেলে যাবে। অথচ তখনও আমাদের এই প্রিয় ধর্মশালাটি থাকবে এমনই নির্বিকার, অকৃপণ, দাক্ষিণ্যময়, স্থাণু সন্ন্যাসীর মতো।